বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে তোমাদের ইংরেজি মেইন বই থেকে 157 পৃষ্ঠায় নতুন বইয়ের লেসন 3 দি রিটার্ন অফ দ্য নেটিভ এই প্যাসেজটা একটু পড়ে শোনাই। আমি পড়ছি, তোমরা একটু খেয়াল করে শোনাও। মাইকেল মধুসূদন দত্ত, popularly known as Madhusudan, was a celebrated 19th century Bengali poet and dramatist. বিস্তারিতভাবে বলতে হয়, মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের একজন কবি, কিন্তু প্রথম জীবনে উনি কবি ছিলেন না। উনি ছিলেন যশোরের সাগরদাড়ি গ্রামের এক যুবক। ওনার বাবা ছিলেন একজন আইনজীবী। গ্রামের মধ্যে বেশ অবস্থার সাথে জমিদার পরিবারের মধ্যে ছিলেন তারা। মাইকেল মধুসূদন দত্ত খুব ট্যালেন্ট ছিলেন, লেখাপড়ায় খুবই ভালো ছিলেন এবং খুব স্বাধীন চেতা ছিলেন এবং খুব বিলাসিতা করতেন। আমি শুনেছি ওনার 30-32 জোড়া জুতা ছিল, যার মধ্যে তারিখ লেখা থাকত, কোন তারিখে কোনটা পড়বেন। শার্ট প্যান্টের একই অবস্থা, যে কোনটার পরে কোনটা পড়বেন। অনেকগুলো শার্ট প্যান্ট বলকের ছিলেন, কিন্তু পড়ালেখায় ছিলেন অত্যন্ত ট্যালেন্ট। উনি দেশের লেখাপড়া শেষ করে মাদ্রাজ চলে গেলেন। মাদ্রাজ গিয়ে যে কলেজে ভর্তি হলেন, সে কলেজের প্রিন্সিপালের মেয়েকে তিনি ভালোবাসতে শুরু করলেন এবং শেষ পর্যন্ত তাকে বিয়েও করলেন। কেন বিয়ে করলেন? তিনি ভাবছেন ইংরেজদের সাথে পাল্লা লড়তে হইলে, পশ্চিম দেশীয় শিক্ষায় শিক্ষিত হতে হলে তাদের সাথে একত্রিত হবে। তাই তিনি হিন্দু থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। মাদ্রাজে খ্রিস্টান প্রিন্সিপালের মেয়েকে বিয়ে করলেন। একসময় ব্যারিস্টারি পড়তে ফ্রান্সে গেলেন। তিনি কি মানসিকতায় ছিলেন তার লেখার মধ্যে সেই জিনিসটা দেখা যায়। From an early age, Datta aspired to be an Englishman in form and manner. ফর্ম হলো আকৃতিতে, ম্যানার হলো আচার আচরণ। এই দত্তবাবু অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত আচারে, পোশাকে, কাজে কর্মে একজন ইংরেজের মতোই জীবন অতিবাহিত করার জন্য পড়াশোনা করতে গেলেন মাদ্রাজে। Though he was born in a sophisticated Hindu family, he converted to Christianity as a young man, much to the ire of his family, and adopted the first name Michael. তিনি নিজের ধর্ম বিসর্জন দিলেন, নিজের বাঙালি সংস্কৃতিকে বিসর্জন দিলেন, খ্রিস্টান হয়ে গেলেন এবং খ্রিস্টান হয়ে উনি ওনার নামের আগে মাইকেল শব্দটা লাগাইলেন। He was recognized by his teachers as a precious child with a gift of literary talent. ট্যালেন্ট হলো প্রতিভা, সাহিত্যিক প্রতিভা নিয়ে জন্ম নেওয়া একটা ভালো ছাত্র ছিলেন তিনি, এবং এই জন্য তার স্কুলের শিক্ষকগণ তাকে যথেষ্ট মূল্যায়ন করতেন। His early exposure to English education and European literature at home and his college inspired him to imitate the English in taste, manners and intellect. ইউরোপীয় সংস্কৃতি, ইউরোপীয় সাহিত্য তাকে ভীষণভাবে প্রভাবিত করলেন, যার জন্য উনি নিজের দেশের সাহিত্যকে ভুলে গিয়ে ইউরোপিয়ান সাহিত্যকে গুরুত্ব দিলেন। বাংলাকে বাদ দিয়ে ইংরেজিতে লেখা শুরু করলেন এবং এক সময় কাজে কর্মে, আচারে ব্যবহারে, রুচিতে, পোশাকে আশাকে উনি একজন ইউরোপিয়ান হয়ে গেলেন। Since his adolescence, he started
believing that he was born on the wrong side of the planet and that his society was unable to appreciate his talent. কি অদ্ভুত কথা! তিনি বলছেন যে স্বয়ং বিধাতা তাকে এই গ্রহের অর্থাৎ পৃথিবীর এমন এক জায়গায় জন্মগ্রহণ দিয়েছেন যে জায়গায় উনি জন্ম হওয়ার কথা না। ওনার জন্ম হওয়ার দরকার ছিল ইউরোপে, সেই ব্রিটিশ অধ্যুষিত এলাকায়। চিন্তা করছো, আমরা তো সবাই আমাদের গ্রামে আমাদের বাড়িতে আমরা জন্মগ্রহণ করছি। তিনি বলছেন যে স্বয়ং ভগবান তাকে ভুল জায়গাতে পাঠিয়েছেন যেখানে উনি জন্মগ্রহণ কথা ছিল। অর্থাৎ এই দেশের কৃষ্টি সংস্কৃতি, আচার ব্যবহার, মানুষের জীবনযাত্রা, শিক্ষা দীক্ষা কোনো কিছুই তিনি পছন্দ করেন। তিনি মনে প্রাণে একজন ইংরেজ হতে চেয়েছিলেন এবং he was believed that the West would be more receptive to his creative genius. তিনি বললেন তার যে প্রতিভা সেটাকে বিকশিত করার জন্য তার দরকার ছিল ইউরোপিয়ান কান্ট্রি, ইংলিশ কান্ট্রি, কিন্তু ভুলে তার জন্ম হয়েছে বাংলাদেশের সাগরদাড়ি, যশোরের সাগরদাড়ি গ্রাম। মধুসূদন was an ardent follower of the famous English poet Lord Byron. তোমরা লর্ড বাইরনের লেখার সাথে এখনো পরিচিত হওনি, কলেজে গেলে হয়তো তোমরা পড়বে আর কবিতা। এই বাইরনের আদর্শ অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি বাইরনের লেখাগুলোকে খুব ভালোবেসেছেন, পড়েছেন, অনুসরণ করেছেন। So after adopting Christianity, he went to Europe and started composing poems and plays in English. বাইরন লেখা তাকে এতটা উদ্বুদ্ধ করেছিল, তিনি এদেশ ছেড়ে ইউরোপে যাওয়ার পরে ইংরেজি সাহিত্যে বিশেষ করে লর্ড বাইরনের কবিতার ছন্দ মাধুর্য উদ্বুদ্ধ হয়েছিলেন। They showed his higher level of intellectual ability. However, he failed to gain the right appreciation. তিনি ইংরেজি ভাষায় লেখে যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছিলেন, কিন্তু ইংরেজ সমাজ তাকে গ্রহণ করেনি। কি বই লিখেছিলেন? দি ক্যাপটিভ লেডি। এখানে একটু লেখে নেই, আমরা জানি ক্যাপটিভ লেডি বইতে তিনি তার পাণ্ডিত্য প্রদর্শন করতে সমস্ত হয়েছিলেন এবং ইংল্যান্ডের লেখকগণ তার এই লেখা দেখে অবাক হয়ে গেছে, গিয়েও তাকে যথেষ্ট মূল্যায়ন করেন। However, he failed to gain the right appreciation. তিনি সঠিক প্রশংসা পাননি। To his utter frustration, he found that he was not esteemed as a native writer of English literature. ইংরেজি ভালো লেখা সত্ত্বেও তিনি বুঝলেন যে ইংরেজ সমাজ, ইংরেজি সাহিত্যিকগণ, ইংরেজি লেখক কবিগণ তাকে যথোপযুক্ত সম্মানে গ্রহণ করছেন। Out of his frustration, he composed a sonnet in Bangla, Kavadakkun Out, which earned him huge reputation in Bangla. শেষ পর্যন্ত দুঃখ বাড়ায় পর্যন্ত মন নিয়ে তিনি বাংলা লেখা শুরু করলেন। তিনি সনেট লেখলেন। সনেটের বাংলা হচ্ছে চতুষ্পদী কবিতা। প্রথম লাইন যদি 14 ওয়ার্ডের হয়, পরের লাইনে 14 ওয়ার্ড, এরকম একটা মিল থাকে এই লেখাগুলোতে। তিনি কপোতাক্ষ নদ নামে একটা সনেট রচনা করলেন। Gradually, he could realize that his true identity lay in the Bengal, and he was so journeyed in Europe. তিনি বুঝলেন তার সত্যিকারের স্থান হচ্ছে বাংলাদেশ, তার বঙ্গভূমি, আর ইউরোপে তিনি একজন পরিব্রাজক বা যাযাবর, যেটা তার নিজের স্থান না। Afterwards, he regretted his fascination for England and the West. আর ইউরোপে এবং পশ্চিমা দেশের মায়া ছুটে গেল, মোহ কেটে গেল। He came back to Bengal and devoted himself to Bangla literature from this period. তারপরে তিনি ফ্রান্সের মার্সাই নগরীর থেকে দেশে ফিরে আসলেন, বাংলায় লেখা শুরু করলেন। He has written the first
বাংলা এপিক মেঘনাদ বধ কাব্য। যারা বাংলা সাহিত্য নিয়ে মাস্টার্স লেভেলে অনার্স লেভেলে পড়বে তারা দেখতে পাবে যে মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন কীরকম বাংলা, উচ্চমানের বাংলা, কঠিন বাংলা এবং বাংলা সাহিত্যের চরম একটা বিপ্লব ঘটাইছেন অমিত্রাক্ষর ছন্দে তার মেঘনাদ বধ কাব্য, যেটা বাংলা সাহিত্যের চিরস্থায়ী হয়ে থাকবে। তোমরা হয়তো জানো মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লেখার পরে বাংলাদেশে শুধু কায়কবা লেখা মহাকাব্য লেখার চেষ্টা করেছেন, আর কেউ করেননি। স্বয়ং রবীন্দ্রনাথকে অনেকে প্রশ্ন করেছে, আপনি কেন মহাকাব্য লিখছেন না? রবীন্দ্রনাথ মিটি মিটি হেসে উত্তরকে এড়িয়ে গেছেন। তিনিও মেঘনাদ বধ কাব্য মতো মহাকাব্য লিখতে চাননি বা লেখেননি। তোমরা যারা বাংলা সাহিত্য পড়বে তারা দেখতে পাবে মেঘনাদ বধ কাব্যটা কত বড় সাইজের লেখা, কত কিরকম ভাষা, কিরকম মারাত্মক উপস্থাপনা। আমি একটু শোনাই তোমাদেরকে। আমাদের ক্লাস 7-এর বইতে ছিল একটুখানি বাংলাটা এরকম। এতক্ষণে অরিন্দম কহিল বিষাতে, হাই দাত উচিত কি তব নিঘোষা সতী তোমার জননী। কিছু বুঝতে পারছো? কিছুই বুঝে নাই। এই ধরনের ভাষা। এতক্ষণে অরিন্দম কহিল বিষাতে, কি করে লক্ষণ এসে বসিল বক্ষপুরে। এই ধরনের ভাষা। যারা বাংলা ভাষার ইতিবৃত্ত জানবে না, যারা হিন্দু ধর্ম সম্বন্ধে জানবে না, যারা বাংলা ভাষাভাষী বিভিন্ন প্রাচীনকালের সাহিত্যকর্ম বিশেষ করে কাব্যগ্রন্থগুলো পড়বে না, তারা কিন্তু মেঘনাদ বধ কাব্যের এই বাংলা ভাষা বুঝতে পারবে না। এত কঠিন মানের লেখা ছিল। যাই হোক, উনি ফ্রান্সে থাকা অবস্থায়, ভার্সাই নদীতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন, ধার দেনায় ডুবে গেলেন। বাংলাদেশের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দেশ থেকে চাঁদা তুলে তার ধার দেনা শোধ করে তাকে দেশে নিয়ে এসেন এবং দেশে এসে উনি কৃষ্ণকুমারী নাটক, একে কি বলে সভ্যতা, এরকম একটা প্রহসন এবং মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন। স্বাস্থ্যতা ভেঙে গিয়েছিল আগেই, কিছুদিন পরে উনি মৃত্যুবরণ করেন। সাগরদাড়ি গ্রামে তার সমাধি অবস্থিত। প্রতি বছর ওখানে রবি মেলা জায়গায় এখানে মধুসূদন মেলা হয়। রবীন্দ্রনাথের জমিদারি এলাকার পাশে তার নামে হয় মধুসূদন মেলা, মধু মেলা। বাংলাদেশের সাহিত্য সাংস্কৃতিক দপ্তর এটা প্রযোজনা করে এবং যশোর কুষ্টিয়া এলাকার ডিসিগণ এদের অবদান রাখে। তারা এই মেলাটা ভালোভাবে চালায়। যাই হোক, তোমরা বড় হলে আরও তার সম্বন্ধে জানতে পারবে। আশা করি মেসেজটা তোমরা পড়বে এবং বোঝার চেষ্টা করবে। মাইকেল মধুসূদন দত্তের জীবন এবং কর্ম, বাংলা সাহিত্যে তার অবদান সম্বন্ধে তোমরা বুঝবে। ধন্যবাদ। আবার দেখা হবে। ভালো থেকো।